ইসরায়েলের নগ্ন আগ্রাসনে ইরানিদের মধ্যে দেশপ্রেম নতুন মাত্রা পেয়েছে। এফপি ভঙ্গুর একটি যুদ্ধবিরতি তেহরানের আকাশে পরিচিত হয়ে ওঠা বিস্ফোরণের শব্দ আপাতত বিরতি দিয়েছে। আমার জন্ম হয়েছিল 1988 সালে ইরাক-ইরান যুদ্ধ থামার 1 বছর আগে। আমাদের প্রজন্মের কাছে যুদ্ধ ছিল অতীতের বিষয়। এই গ্রীষ্ম আসার আগে তা ছিল অবিশ্বাস্য ও অকল্পনীয় একটা বিষয়। 1-2 দিন ধরে আমরা রাজধানীতে বসবাস করেছি ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার মধ্যে। আমরা যা দেখেছি তা আমাদের চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমরা দেখেছি প্রতিবেশীদের মৃতদেহ, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর এবং মানুষের সীমাহীন উদ্বেগ। ইরানি জনগণ বলার মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে। এতে মনে হয় যেন আমরা সবাই একটি ঐক্যবদ্ধ গোষ্ঠী। কিন্তু অধিকাংশ সমাজের মতো ইরানিদের মধ্যেও বিভিন্ন মতপার্থক্যের মানুষ রয়েছেন। এমন অনেক মানুষ ছিলেন তারা অন্তত-যুদ্ধের সূচনালগ্নে এটা দেখে খুশি হয়েছিলেন তাদের অপছন্দের ইসলামী বিপ গার্ড বাহিনীর আইআরজিসি শীর্ষ নেতৃত্বকে একটি বিদেশি শক্তি লক্ষ্যবস্তু করেছে। আরও পড়ুন, ইরান এবার বড় যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুত হবে। 6 জুলাই 2025। আবার ভিন্নমতাবলম্বীদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা বিদেশি শক্তির আগ্রাসনকে প্রবলভাবে ঘৃণা করেন। কিছু কট্টরপন্থী এই যুদ্ধকে দেখেছিলেন ধর্মযুদ্ধ হিসেবে। তারা মনে করেছিলেন শেষ পরিণতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে টেনে নিয়ে যেতে হবে। আর কিছু মানুষ ছিলেন যারা কি ঘটছে আর না ঘটছে সে ব্যাপারে ছিলেন পুরোপুরি উদাসীন। আবার ভিন্নমতাবলম্বীদের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যারা বিদেশি শক্তির আগ্রাসনকে প্রবলভাবে ঘৃণা করেন। কিছু কট্টরপন্থী এই যুদ্ধকে দেখেছিলেন ধর্মযুদ্ধ হিসেবে। তারা মনে করেছিলেন শেষ পরিণতি না হওয়া পর্যন্ত এই যুদ্ধকে টেনে নিয়ে যেতে হবে। আর কিছু মানুষ ছিলেন যারা কি ঘটছে আর না ঘটছে সে ব্যাপারে ছিলেন পুরোপুরি উদাসীন। সাধারণ মানুষের হতাহতের ছবি আর ভিডিওতে যতই সংবাদমাধ্যমগুলোর খবর ভরে উঠছিল এবং হামলা যতই কঠোর ও নির্বিচার হতে লাগল, ততই সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ওয়াতান বা জন্মভূমির ধারণাকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে শুরু করলেন। দেশপ্রেম নতুন মাত্রা পেল, বেশিরভাগ মানুষের কণ্ঠে জাতীয় গৌরবের সুর অনুরণিত হল। যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলকে বিশ্বাস করা হবে বোকামি। ইসরায়েল বারবার দায়মুক্তি নিয়েই